বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার বন্ধে ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের একটা বড় অংশ চলে যায় যুক্তরাজ্যে। পাচারকৃত এই অর্থের হদিস বের করতে সম্প্রতি স্টারমার প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকও করেছেন। সম্প্রতি শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অঢেল সম্পদ ও রিয়েল এস্টেট সাম্রাজ্য নিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাজ্যে প্রায় ২০ কোটি পাউন্ড মূল্যের ৩৫০'রও বেশি স্থাবর সম্পত্তির মালিক হয়েছেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩,০০০ কোটি টাকারও বেশি। সাবেক ভূমিমন্ত্রীর মতো আরও অনেক রাঘব বোয়াল এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে দাবি করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নাগরিক দেশ থেকে বছরে $১২,০০০ বেশি বিদেশে পাঠাতে পারবেন না, অথচ ব্রিটেনে ১,০০০ কোটি টাকা পাচার করেছেন এমন ব্যক্তির সংখ্যা নেহাত কম নয়। ব্রিটেনের আইনজীবীরা বলছেন, আন্তর্জাতিক আইনি সহায়তা সংস্থা MLA এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত পাঠানো সম্ভব। এই MLA এভিডেন্স গ্যাদার করতে পারবে, তারা ইন্টারভিউ করতে পারবে উইটনেসদেরকে, এবং তারা ইচ্ছে করলে ফ্রিজিং এবং সিজিং অ্যাসেট করতে পারবে। যদি তারা মানিগুলো এনে এখানে যদি কোনো অ্যাসেট করে, সেটাও কিন্তু সিজ করতে পারবে। অর্থনীতিবিদরা বলছেন, পাচার হওয়া অর্থ ফেরত পাঠানোর প্রক্রিয়া জটিল হলেও অসম্ভব নয়। সেক্ষেত্রে অর্থ পাচারে জড়িতদের বাংলাদেশের আদালতে অভিযুক্ত করে কূটনৈতিক প্রক্রিয়ায় অর্থ ফেরত নেয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা খুবই জটিল একটি প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ। প্রথমেই বাংলাদেশ সরকারকে যারা টাকা পাচার করেছে লোকাল আদালতে তাদেরকে কনভিক্ট করতে হবে, এবং যে সমস্ত দেশে টাকাগুলি পাচার হয়েছে সে সমস্ত সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা করতে হবে, যাতে করে তারা টাকাগুলি ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে। যদিও বৈশ্বিক পরিসংখ্যান বলছে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার নজির খুবই কম, তবে বাংলাদেশ সরকারের যথাযথ উদ্যোগ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করতে পারলে এই অর্থ ফেরত আনা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। নাঈম হাসান, এখন, ব্রিটেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।